বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসায় আপনাদের সৌমিয়া দিও একদম ঠিক আছে। আজকে খুবই সুন্দর একটা টপিক নিয়ে এলাম আপনাদের জন্য। এটা শুধু শুনবেন না, মনোযোগ সহকারে শুনবেন। আজকে যে কথাগুলো আমি আপনাদের শোনাতে চলেছি, থাম্বনেল থেকে কিছুটা আপনারা বুঝতে পেরে গেছেন। এবার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আমার সাথে বসে শুনতে হবে। আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনতে হবে এবং শেষ পর্যন্ত শোনার পর আপনারা কমেন্টে লিখবেন যে এই কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম। কারণ আপনাদের সৌমিয়া দিও ইসলামিক বিষয়ে এখনো অনেক কিছু জানে না, তো আপনারা অবশ্যই গাইড করবেন। আর যদি কখনো কোনো মিস্টেক হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসেছিলেন। আর সেই মসজিদ নববীর পাশেই ছিল আমাদের মা ফাতেমার ঘর। হঠাৎ করে মা ফাতেমার ঘর থেকে হাসান হোসেনের প্রচন্ড কান্নার আওয়াজ আসতে থাকে সেই মসজিদের নববী পর্যন্ত। সেখানে যখন আমাদের প্রিয় নবী বসেছিলেন তার কানেও গিয়ে পৌঁছয় হাসান হোসেনের কান্নার। সেই কান্নার আওয়াজ শুনে আমাদের প্রিয় নবী তো অস্থির হয়ে গেলেন, ওনার চোখের কোণাতেও জল চলে এলো। উনি অস্থির হয়ে হন্তদন্ত হয়ে ছুটলেন মেয়ের ঘরের দিকে। মা ফাতেমার ঘরের সামনে গিয়ে তাকে আওয়াজ দিতে থাকে, মা ফাতেমা, কেন হাসান হোসেন কাঁদছে? তখন মা ফাতেমা ওনার বাবাজানকে বললেন, বাবাজান, আপনার মুবারক চাদরটা ভেতরে ফেলুন। তারপরে আমাদের প্রিয় নবী নিজের গায়ের থেকে চাদরটা খুলে ভেতর দিকে ফেললেন। আর সেই চাদরটা গায়ে মা ফাতেমা জড়িয়ে ওনার বাবাজানকে ভেতরে আসতে বললেন। আমাদের প্রিয় নবী যখন ভেতরে এলেন, ভেতরে আসার পর তার সন্তানকে মানে মা ফাতেমাকে দেখে অবাক হয়ে গেলেন। খুবই অসুস্থ লাগছিল দেখতে মা ফাতেমা, চোখের নিচে কালিমা, চোখের নিচে গর্ত পড়ে গেছিল, খুবই কমজোর দেখতে লাগছিল। তখন আমাদের প্রিয় নবী তার সন্তানকে জিজ্ঞাসা করেন যে, কেন মা ফাতেমা, তোমার এরকম অবস্থা, কি হয়েছে তোমার? তখন মা ফাতেমা তার বাবাজানকে বললেন যে, বাবাজান, আমার ঘরে কোনো খাবারের দানা নেই, আমি অভুক্ত, কয়েকদিন যাবত আমি কোনো খাবার খাইনি, তার জন্যই আমার প্রচন্ড কমজোরি। সেটা শুনে বাবার মন কেমন হয় আপনারা বুঝতেই পারছেন। সত্যি বলছি, খুবই কষ্ট হয়। গল্পটা শুনেও আমার কষ্ট হয়েছিল। যাই হোক, তারপরে আমাদের প্রিয় নবীজি যখন তার সন্তানের এই অবস্থা শুনলেন তখন খুব কষ্ট পেলেন। উনি তখন বললেন, ঠিক আছে মা ফাতেমা, তুমি হুসেনকে দুধ খাওয়াও, আমি হাসানকে কোলে তুলে নিচ্ছি, তাহলে দেখবে দুজনই চুপ হয়ে যাবে। মা ফাতেমা তখন কান্না করতে থাকে। তখন তার বাবাজান মানে আমাদের প্রিয় নবীজি তার সন্তানকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, এখন কেন কাঁদছো? মা ফাতেমা তখন কান্না করে তার বাবাজানকে বলতে থাকেন যে, হে বাবাজান, আমি কয়েকদিন যাবত অভুক্ত বলে আমার বুকের দুধও শুকিয়ে গেছে, আমি হুসেনকে কি খাওয়াবো? এই কথা বলতে বলতেই বন্ধুরা মসজিদে নববী থেকে আজানের আওয়াজ ভেসে আসে। আজানের আওয়াজ শোনা মাত্রই আমাদের মা ফাতেমা মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়েন। আর যখনই উনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়েন, উনি মাথা ঘুরে ওখানেই পড়ে যান। বাবার মনে তখন অনেক কষ্ট হলো এবং মা ফাতেমার পেটে তখন দেখলেন 3টে পাথর বাঁধা রয়েছে। আমাদের প্রিয় নবী তার সন্তান মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন যে, হে মা ফাতেমা, তোমার পেটেতে কেন 3টে পাথর বেঁধে রেখেছো? মা ফাতেমা তখন তার বাবাজানকে বললেন, বাবাজান, এটা আমার 3 নম্বর দিন, আমি অভুক্ত, তাই আমি এক এক দিনে এক একটা পাথর আমার পেটে বেঁধেছি। বন্ধুরা, সত্যি বলছি, এতটা কষ্ট হয়েছে শুনে, এতটা কষ্ট হচ্ছে আমার বলতে, যেটা আমি হয়তো অন্তরটা চিরে দেখাতে পারছি না। তো যাই হোক, বাবাজান তখন তার সন্তানকে বললেন যে, মা ফাতেমা, তোমার মুসাল্লাটাকে সরাও। এবার মা ফাতেমা যখন মুসাল্লাটাকে সরালো, দেখলো নিচে অগাধ সোনায় ভরে আছে।
মা ফাতেমাকে তখন আমাদের প্রিয় নবী বললেন যে মা ফাতেমা, তোমার যত প্রয়োজন তুমি এখান থেকে সোনা নিয়ে নাও, কিন্তু একটা কথা মনে রেখো, এর জবাব কিন্তু তোমাকে আখিরাতে দিতে হবে। এই কথা শোনা মাত্রই আমাদের মা ফাতেমা কি করলেন আমাদের মা ফাতেমা সেই মুসাল্লাটা আবার সেখানে বিছিয়ে দিলেন। তার সোনাদানা চাই না, সে যাতে এইভাবে ইমানদারের সাথে ওপরালার কাছে, আল্লাহ পাকের কাছে যেতে পারেন, সেটাই ছিল তার কাছে সব থেকে বড় প্রায়োরিটি। বুঝতে পারছেন? এতটা দিন অভুক্ত থাকার পরেও সে কিন্তু একটা সোনাদানার উপরেও লোভ দেখায়নি। আর এই ভিডিওতে এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য বন্ধুরা, আমাদের প্রিয় নবী, তার কিসের কমতি? সোনা গয়না, টাকা পয়সা, খাবার দাবার, জান্নাতের খাবার, তার কাছে কিসের কমি? কোনো কিচ্ছুর কমি নেই। অথচ সে অভুক্ত রয়েছে। তার সন্তানকে তখন বাবা মানে আমাদের নবীজি বললেন যে মা, এই দেখো আমার পেটে তো 4টে পাথর বাঁধা, তুমি 3 দিনের অভুক্ত রয়েছো, আমি তো 4 দিন ধরে অভুক্ত রয়েছি। সুবহানাল্লাহ, মানে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, আমি বলছি গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আজকের ভিডিও থেকে বন্ধুরা এটাই আমাদের শিক্ষা নেওয়ার বিষয় যে জীবনে যত ঝড় যত তুফানি আসুক না কেন, নিজের ধৈর্য কখনো হারাবেন না। আমি অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু আবার ধৈর্যটাকে জোগাড় করে মনে হয় যে না, জীবন মানেই যুদ্ধ, ইমানদারের সাথে যুদ্ধ করে জীবনটাকে জয় করতে হবে। তার মধ্যেও আমরা যেহেতু মানুষ, ভুলভ্রান্তি হয়ে যায়, শয়তানের ফাঁদে কখনো কখনো পা দিয়ে ফেলি, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য এটাই হওয়া দরকার, যেটা আমাদের নবীজি আমাদের শিক্ষা দিয়ে গেছে, আমাদের নবীজি আমাদের বলে দিয়ে গেছে, যাতে তার আগামী দিনের উম্মতরা এটা শিক্ষা নেয় এই কাহিনীটা থেকে, যে একটা সময় আমাদের নবীজি অভুক্ত ছিলেন, তাও সে দুনিয়ার ধন দৌলত, জান্নাতের খাবার, আয়েশো আরাম কিছু চাননি। উনি ইমানদার হয়েছিলেন, আল্লাহর প্রতি ঈমান, দুনিয়ার প্রতি ঈমান, দিনের প্রতি ঈমান, এমনকি তার সন্তান মা ফাতেমা। তো এই গল্পটা থেকে আমাদের এটাই শিখার বিষয় যে আমাদের জীবনে সব থেকে বড় ধন দৌলত হচ্ছে আমাদের ধৈর্য, আমাদের ঈমান, আমাদের মান। লোভ নয়, লোভের ফাঁদে কখনো যেন আমরা কেউ পা না দিই। লোভ কে দেখায়? লোভ সবসময় শয়তান দেখায়। সেই জন্য সেই শয়তান থেকে দূরে থাকা আমাদের নিজেদের কন্ট্রোলে, আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে যে আমরা লোভ থেকে দূরে থাকবো। তো আজকে আপনাদের সৌমিয়াদি যে ঘটনাটা বলার চেষ্টা করলো, এই কাহিনীটা আপনাদের কেমন লাগলো, বা এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো, বা এই ঘটনাটা থেকে আপনারা সত্যি সত্যি কি শিক্ষা নিলেন, অবশ্যই সৌমিয়াদিকে জানাবেন। ঠিক আছে, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সৌমিয়াদি ভিডিওগুলোকে আবারও অনেক জায়গায় শেয়ার করে দিন। আগে যেরকম কুয়েত, ইরান, ইরাক, তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে তো ভাইরা দেখোই, তারপরে আরো ওমান, কাতার, সমস্ত জায়গা থেকে যে আমার ভাইরা আমাকে রেসপন্স দিতেন, আমি চাই যে সেই সমস্ত ভাইরা আবার আমাকে রেসপন্স দিক। আমার এই সমস্ত ইসলামিক বিষয়ের ভিডিও যেন আরো আগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা প্রচেষ্টায় আমার সাথ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করি। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।